Hi everyone, I am Engineer Sundipa. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ভাস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি, ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি, ডোমিনিয়াস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 53.0 পার হাসবে 5,219.74 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 625.99 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 একটু উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 66টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 306টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 23টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.54 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ডাব্লিউ কম্পিউটার্স, ওরিয়ন ইনফিউশনস, জনতা ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, লিন্ডিভিডি, কেয়া কসমেটিক, ডেল্টা লাইফ, এডিয়েন্টেল, ডোমিনিজ স্টিল বিল্ডিং সিস্টেমস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 8.76 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, স্কোয়ার ফার্মা, পূবালী ব্যাংক, লাফার্জ হোলসেল বাংলাদেশ, এনবিএল, ওয়ালটন হাইটেক পার্ক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, রবি আজিয়াটা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদেশ সপ্তাহে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হামিদ ফেব্রিক এবং তৃতীয় স্থানে ছিল বিডি অটো কার্স। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, রানার অটো কার্স, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শেয়ার বাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময় কমানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু হবে সকাল 10টায়, চলবে 1:55 পর্যন্ত, চলবে দুপুর 1:55 পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে দুপুর 1:55 থেকে 2টা পর্যন্ত, 5 মিনিট আর কি।
জ্বালানি সাশ্রয়ী এই উদ্যোগ সাময়িক হলেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে নিচের কোম্পানিগুলো, যেমন প্রাইম ব্যাংক, লিন্ডে শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক। তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে 23টি কোম্পানি রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত 20টি কোম্পানি 31শে ডিসেম্বর 2025 দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় বেড়েছে 9টি কোম্পানি। এ সময়ে আয় কমেছে 8টির এবং ধারাবাহিক লোকসানে 3টি কোম্পানি। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেস্কো, ডরিন পাওয়ার, বিজিবি পাওয়ার, খুলনা পাওয়ার, পদ্মা ওয়েল, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার। অর্থবছর দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 77 পয়সা, আগে ছিল 1 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার। দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025 শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 43 পয়সা, আগে ছিল শুধু লোকসান ছিল -12 পয়সা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্যায়নে বিপিএস হয়েছে 28 টাকা 90 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউর এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডোমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এ ট্রেডিং কোড হলো ডোমিনাস। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াইছে 44 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডোমিনাস এর সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 102.6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 73.51 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 24th December 2025 ফর দি এয়ারিং ডেট 30 জুন 2025। এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার সংখ্যা হলো 10,26,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 0.35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.02, দ্বিতীয় কোয়ার্টারও -0.07। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd April 2026 এ পি রেশিও হয়ে গেছে 886। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 1.17, 22-এ 0.55, 23-এ 0.04, 24-এ 0.03, 25-এ 0.05। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে অনেক কমে গেছে ইপিএস। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 17.04, 22-এ 17.23, 23-এ 17.14, 24-এ 17.13, 25-এ 17.16। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে মোটামুটি 21 সাল হইতে 25 সাল পর্যন্ত প্রায় 17-র ঘরেই আছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 10.69 কোটি টাকা, সেখান থেকে প্রফিট কমে 2025 সালে হয়েছে 0.51 কোটি টাকা। অর্থাৎ ডোমিনাস স্টিল এই কোম্পানিটির প্রফিট 21 সালের তুলনায় 25 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2025 সালে হয়ে গেছে 0.33। লিস্টিং ইয়ার ডোমিনাস স্টিল কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.2% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.74%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 61.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.18%। এই শেয়ারটা চলে গেছে পাবলিক এবং ফরেনের কাছে, যার জন্য ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.05%, পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 64.56%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 6.756 কোটি টাকা এবং লং টার্ম লোন
735 কোটি টাকা। এখন ডোমিনোজ স্টিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাঁধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 উপরে চলে গেছে। ডোমিনোজ স্টিল এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।